আজকে আমাকে স্কুল যেতে হবে না, স্যারেরা বকাবকি করবে। আজকে স্কুল যেতে হবে না, অনেক বিড়ি করতে আছে, বিড়ি না থাকলে খাবি কি? মা, তুমি আমাকে কম খেতে দাও, কিন্তু আমাকে পড়াশোনা করতে দাও। পড়াশোনা করে আমি ডাক্তার হতে চাই। ডাক্তার না ডাক্তার হবে, ডাক্তার হবে না, এগুলো কাজ করে ডাক্তার মা, মা, আমি যদি বিড়ি খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি যদি বইটা পড়তাম, তাহলে আমার একটু পড়াটা হয়ে যেত। ঠিক আছে মা, পড়। কি করি বল? তোর বাবা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কি তোকে বিড়ি বানতে বলি? না মা, আজকে স্কুল যাব না, ভালো লাগছে না। তোকে আমি 20,000 টাকা দিয়ে ভর্তি করেছি, মাসে মাসে 1200 টাকা করে লাগে, তুই স্কুল যাবি না, বসে বসে মোবাইল দেখছিস? যা স্কুল যা। তুমি শুধু শুধু আমাকে বকছো, আমি স্কুল যেতে ভালো লাগে না। দাঁড়া, তোর বাবা আসুক, তোর বাবাকে বলছি। কি হলো তোমাদের? দেখো, তোমার মেয়ে স্কুল যাবে না বলছে, ঘরে বসে বসে মোবাইল দেখছে। প্রতিদিন স্কুল না গেলেও চলবে। কি হচ্ছে রে? মানা করলাম না? মামা, কাল থেকে আমার পরীক্ষা আছে, তুমি আমাকে কিছু বলো না যেন। ঠিক আছে মা, দেখো। মামা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। শুনে খুব আনন্দ পেলাম। বড় হ মা। আলহামদুলিল্লাহ। এই বসো বসো। তোকে আমি এত টাকা খরচ করে পড়ালাম, আর এই কিনা 300 নাম্বার। ছি ছি ছি, আমাকে ভাবতেই খারাপ লাগছে। দেখ কে, রফিকের মেয়ে দুবেলা দুমুঠো খেতে পায় না, পৌনে 700 নাম্বার পেয়েছে। মা, আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুই একজন সৎ এবং ভালো ডাক্তার। তুমি দোয়া করো মা, যেন আমি একজন ভালো ডাক্তার হতে পারি। তুই আমার ও মা, রফিকের মেয়ে ডাক্তারি করার সুযোগ পেয়েছে, কি ভাগ্য! ভাগ্য নাই বলো, কর্ম। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়।